সক্রিয় নেতাদের নেতৃত্বেই রাজনীতিতে ফিরতে হবে নিষ্ক্রিয়দের, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, 17 বছরের ত্যাগী এবং সক্রিয় নেতাদেরই মূল্যায়ন করবে বিএনপি। অন্যদিকে শৃঙ্খলা রক্ষায় তৃণমূলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। বিস্তারিত মনিরুজ্জামানের বিশেষ। ২০০৭ সালের পর থেকে ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে বিএনপি। এ সময় নানা কারণে অনেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন কিংবা দূরে সরে যান। আওয়ামী লীগের দেড় যুগের একনায়কতন্ত্রের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের বেশিরভাগ নেতাকর্মী জেল জুলুম কিংবা নির্যাতনের শিকার হয়েছেন। সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে দলের আদর্শ বাস্তবায়নে ভূমিকা রেখেছেন তারা। দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় তৈরি করেছেন সরকার পতনের পথ। দীর্ঘদিন আত্মগোপনে কিংবা নিষ্ক্রিয় থাকা নেতাকর্মীরা সরকার পতনের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। ত্যাগী ও সক্রিয়দের সাথে দ্বন্দ্বেও জড়িয়েছেন তাদের কেউ কেউ। এতে অনেক জায়গায় দুর্বল হয়ে পড়েছে দলীয় শৃঙ্খলা। যারা গত 17 বছর ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে, নানা নির্যাতনের মধ্য দিয়ে এই দলকে ধরে রেখেছে, তারা নেতৃত্বের ব্যাপারে অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আর যারা আমাদের সমর্থক, এতদিন হয়তো কোনো কারণে সক্রিয় থাকতে পারে নাই, তারা আমাদের সমর্থন করলে আসবে। আমাদের যারা পরীক্ষিত নেতৃত্ব, তাদের নেতৃত্বে আসতে হবে। নেতাকর্মী যারা দুঃসময়ে কাজ করেছে, তারা তাদেরকে প্রশ্ন করবেই যে আপনি পারেন নাই, আমরা পেরেছি। কাজে আজকে আপনি যদি বসতেই চান, পেছনে বসেন। বড় রাজনৈতিক দলে নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা স্বাভাবিক হলেও সংগঠনের ক্ষতি হয় এমন কর্মকাণ্ডের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। যেখানে নেতাকর্মীদের মধ্যে বিভেদ নাই, যেখানে দলে কোনো ঐক্যে কোনো ফাটল নাই,